সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পবিত্র কোরআন অধ্যয়ন করে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বিশ্বের বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ মুসলমান হচ্ছেন প্রতিনিয়ত। এ কারণে বিশ্বের বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে দ্রুত ইসলামের প্রসার ঘটছে। আবার একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইসলাম ও মুসলিম বিদ্বেষও। ব্রিটেন ও জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী রাজনৈতিক দলগুলো কিছু মানুষের সমর্থন পাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে কট্টরপন্থী এসব দলের নেতা ও অনুসারীরা প্রায়ই পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করছে এবং কোনো কোনো পত্রিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা সহ নানাভাবে ইসলামের অবমাননা ও বিরুদ্ধাচারণ করছে। বর্তমানে ইসলাম ও মুসলিম বিদ্বেষ এখন কেবল কোনো একটি দেশে বা অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, বরং ক্রমেই তা সংগঠিত হয়ে বৈশ্বিক একটি রূপ নিতে যাচ্ছে। এখন এদের কেউ কেউ ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের সাথেও সম্পর্ক গড়ে মুসলিম বিদ্বেষী বৃহত্তর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারে রাজীব সিনহার লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ব্রিটেনের কুখ্যাত বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী টমি রবিনসন সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি আগামী ডিসেম্বর মাসে ভারত যাবেন। গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রবিনসন বলেন, আগামী ডিসেম্বরে আমি ভারত আসছি এবং আমি আর অপেক্ষা করতে পারছি না। এই পোস্টের সাথে তিনি ভারতীয় নিউজ চ্যানেল CNN নিউজ 18কে দেয়া একটি সাক্ষাৎকারও যুক্ত করেছেন। এক্সে পোস্ট দেওয়ার আগের দিনই তিনি এই সাক্ষাৎকারটি দেন। টমি রবিনসনের এই তৎপরতা খুবই উদ্বেগজনক। তার এই বক্তব্যের মাধ্যমে এটাই স্পষ্ট হয়ে উঠেছে, সারা বিশ্বের কট্টর ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা নিজেদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কট্টর ইসলাম ও মুসলিম বিদ্বেষীরা এখন ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সাথে ঐক্য করে ইসলামের বিরোধিতার জন্য বৃহত্তর ফ্রন্ট তৈরির কাজে হাত দিয়েছে। টমি রবিনসনের আগামী ডিসেম্বরের ভারত সফর তারই একটি পদক্ষেপ। গত এক দশকে ভারতে বিজেপি ও নরেন্দ্র মোদীর সরকারের মুসলিম হত্যা ও নির্যাতন নিপীড়ন অনেকটাই বেড়ে গেছে। এতে খুবই খুশি ইউরোপের মুসলিম বিদ্বেষী শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। টমি রবিনসনের এই সফরের উদ্দেশ্যই হচ্ছে ভারতের মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দু জাতীয়তাবাদীদের সাথে ব্রিটেন সহ ইউরোপের মুসলিম বিদ্বেষী বর্ণবাদীদের ঐক্য গড়ে তোলা। প্রশ্ন হচ্ছে, সাদা চামড়ার ইউরোপীয়দের সাথে ভারতের বাদামি চামড়ার হিন্দুদের ঐক্য কিভাবে সম্ভব হচ্ছে? কারণ বাদামি চামড়ার লোকদেরকে তো শ্বেতাঙ্গরা মোটেই দেখতে পারে না, সহ্য করতে পারে না। হ্যাঁ, তাদের মধ্যে ঐক্য গড়ে উঠছে এ কারণেই যে তারা তাদের এই বৈরিতাকে এক পাশে রেখে দিয়ে একসাথে মিলে বর্ণবাদী, অভিবাসন বিরোধী ও মুসলিম বিরোধী ঘৃণা ও সহিংসতার বিস্তার ঘটাতে চাইছে। ভারতে ও ব্রিটেনে ইসলাম ও মুসলিম বিদ্বেষী এই বর্ণবাদীরা এ কারণেই একসাথে পথ চলতে চায়। সম্প্রতি ব্রিটেনে মুসলিম বিরোধী সহিংসতা ও অশান্তিকে যুক্তরাজ্যে 2024 সালে দাঙ্গা হিসেবে অভিহিত করা হচ্ছে। যখন এই দাঙ্গা শুরু হয় তখন এটি স্পষ্ট হয়ে ওঠে বর্ণবাদ, ইসলাম ভীতি বা ইসলামোফোবিয়া, অভিবাসন বিরোধী ঘৃণা, শরণার্থী বিরোধী সেন্টিমেন্ট ও ফ্যাসিবাদী তৎপরতায় ব্রিটেন ও ভারতের উগ্রপন্থী বর্ণবাদীরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ব্রিটিশ ও ভারতীয় ইসলাম বিদ্বেষী বর্ণবাদীদের মধ্যে অস্বাভাবিক এই ঐক্য গড়ে ওঠার ব্যাপারে অনেক বিশেষজ্ঞ আগে থেকেই সতর্ক করেছেন। গত 25শে জুলাই ব্রিটিশ শ্বেতাঙ্গ বর্ণবাদী টমি রবিনসনের একটি সাক্ষাৎকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রবাসী ভারতীয় বাদামি চামড়ার ইসলাম বিদ্বেষী শ্রী আয়ারের পরিচালিত ইউটিউব চ্যানেল পি গুরুসে প্রচার করা হয়। তখন এদের মধ্যে ঐক্যের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। শ্রী আয়ার তার এই ইউটিউব চ্যানেলটিতে অনেকদিন ধরেই হিন্দু শ্রেষ্ঠত্ববাদী এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রোপাগান্ডা চালিয়ে আসছেন। ব্রিটেনের শ্বেতাঙ্গ বর্ণবাদী টমি রবিনসন এই সুযোগটি নিয়ে এই চ্যানেলটিতে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি 27শে জুলাই আয়োজিত তার তথাকথিত প্যাট্রিয়টিক র্যালির কথাও তুলে ধরেন।
সাক্ষাৎকারে টিম রবিনসন ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার সময় ইসলাম ও মুসলমানদের ব্যাপারে বেশ কিছু মিথ্যা তথ্য প্রচার করেছেন। এ সময় তিনি বলেন, আমাদের একটি সমস্যা আছে, আর এই সমস্যাটি উঠে আসছে ইসলামের অনুসারীদের দিক থেকে। তারা কার্যত আমাদের দেশকে তাদের মতো করে তৈরি করতে চাচ্ছে। এ ধরনের বক্তব্য দেওয়ার সময় শ্রী আয়ার রবিনসনকে থামানোর কোনো চেষ্টা করেননি বলে রাজীব সিনহা তার নিবন্ধে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে, শ্রী আয়ার তার ইউটিউব চ্যানেলে ইসলাম ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে টিম রবিনসনকে কার্যত উৎসাহিত করেছেন। ব্রিটেনের উগ্রপন্থী ও ইসলাম বিদ্বেষীদের সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের সহ প্রতিষ্ঠাতা হচ্ছেন এই টিম রবিনসন। তার এই সংগঠনটিকে চরিত্রের দিক থেকে ফ্যাসিবাদী একটি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে বর্ণবাদ বিরোধী ব্রিটিশ সংগঠন হোপ নট হেট। দেশটির বিভিন্ন শ্রেণী পেশার পণ্ডিত ব্যক্তিরাও এই সংগঠনটি সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছেন। তাহলে এই ধরনের একটি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা টিম রবিনসনকে কেন শ্রী আয়ার তার প্ল্যাটফর্মে ইসলাম বিরোধী বক্তব্য রাখার সুযোগ করে দিলেন? টিম রবিনসনকে কেবল শ্রী আয়ারই ইসলাম বিদ্বেষী বক্তব্য রাখার সুযোগ করে দেননি, তাকে এই রকম সুযোগ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 চ্যানেলটিও। গত 5ই আগস্ট এই চ্যানেলটিতেও টিম রবিনসনের ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রচার করা হয়। এই সাক্ষাৎকারে রবিনসন ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নানা ধরনের বিষেধগার করেন ও কুৎসামূলক কথাবার্তা বলেন। পরে চ্যানেল নিউজ 18 এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েও প্রচার করে, যার ক্যাপশনে দেয়া হয় এরকম, ইসলামী অভিবাসীরা যুক্তরাজ্যে এসে যুদ্ধ ঘোষণা করেছে। তারা এদেশে আধিপত্য বিস্তার করতে চায়। ইসলাম একটি জাতি ধর্ম নয়, এটি একটি ফ্যাসিবাদী আদর্শ। ভারত ও ভারতের বাইরের উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলোর সাথে টিম রবিনসনের সম্পর্ক অনেক পুরনো। 2016 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের সাউথহল টেম্পলে মুসলিম বিদ্বেষী হিন্দুদের প্রতিনিধিত্বশীল শীর্ষ সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব হিন্দু টেম্পলসের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় টিম রবিনসনকে। কিন্তু বর্ণবাদ বিরোধী সংগঠনের কর্মী ও সাধারণ হিন্দুদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত এই সম্মেলনটি বাতিল করে দিতে বাধ্য হন আয়োজকরা। টিম রবিনসনের ইংলিশ ডিফেন্স লিগের সদস্যরা ব্রিটেনের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলায় জড়িত। সর্বশেষ গত জুলাইয়ের শেষ দিকে তারা উত্তর পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড শহরের সাউথ পোর্টে মুসলিম বিরোধী সহিংসতা শুরু হয়। সেখানে 17 বছরের এক তরুণের ছুরিকাঘাতে 3 শিশু নিহত ও 8 জন আহত হন। আহতদের মধ্যে 2 জন বয়স্ক লোকও আছে। স্থানীয় মুসলমানদের সাথে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। স্থানীয় পুলিশ এই সহিংসতার জন্য ইডিএলকে দায়ী করেছে। ব্রিটেনে ইসলাম ও মুসলিম বিরোধী প্রচারণা শুরু হয়েছে অনেক আগে থেকেই। 2011 সালে সেই সময়ের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান ও মন্ত্রিসভার প্রথম মুসলিম নারী সদস্য ব্যারোনেস সাইদা ওয়ারসি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ক্রমশ বাড়ছে এবং সমাজে অনেকেই এটাকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছে। সে সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মুসলিম বিরোধী ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য গণমাধ্যমকেও দায়ী করে বলেছেন, ব্রিটেনের অনেক মিডিয়াই ইসলাম ও মুসলিম বিরোধী অপপ্রচারে সহযোগিতা করছে। ব্রিটেনে মুসলমানদের বর্তমান অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপে ইহুদিদের অবস্থার সঙ্গেও তুলনা করেন ব্যারোনেস সাইদা ওয়ারসি। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এখন আন্তর্জাতিকভাবে ইসলামোফোব বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাথে সমন্বয় করে কাজ করছে। পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়ার মাত্রা যখন কিছুটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তা আরও উজ্জীবিত করতে ঘি ঢালছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারত হয়ে উঠেছে ইসলামোফোবিয়ার কেন্দ্রবিন্দু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।